ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প সবুজ পরী। ৩টি পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর এক গ্রাম, নাম চন্দ্রপুর। যেমন গাছপালারা সেই গ্রামের সুন্দর, সেরকম সুন্দর ফলমূল। আর তার থেকেও বেশি সুন্দর মানুষজন। মানুষজনকে দেখলে মনে হবে স্বর্গের থেকে নেমে আসা সব রূপবান পুরুষ আর রূপসী মহিলা। এত সুন্দর ছিল সেই গ্রামটা। গ্রামের মধ্যে ছিল বিশাল বড় এক সরোবর। গভীর ছিল সেই সরোবর। সরোবরের মধ্যে ছিল অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ। সরোবরের মাঝেই ফুটত নানা রকম ফুল। আশ্চর্যজনক সরোবর। সেই সরোবরের সৌন্দর্যতা এত বেশি ছিল যে স্বর্গের থেকে পরীরা নেমে আসতো ওই সরোবরে স্নান করার জন্য। স্বর্গেও এত সুন্দর সরোবর নাই। ওই সরোবরের জল এত মিষ্টি ছিল যে মুখে গেলে মনে হয় যেন মিচড়ি দেওয়া শরবত। প্রতি বছর গরম পড়লেই আকাশের থেকে নানান পরীরা এসে সেখানে স্নান করত। বেশ কয়েকদিন ধরেই গরম পড়েছে। সরোবরের সামনেই একটি বিশাল মাঠ ছিল। সেই মাঠে প্রতি বছর গরু চড়াতো একটি রাখাল ছেলে। সে জানত গরম পড়লেই পরীরা আসবে। তারা এসে এই জলেই স্নান করবে, কারণ এরকম বছরের পর বছরই হয়। প্রতিবার গরম পড়লেই পরীরা স্বর্গের থেকে নেমে আসে। সবাই গ্রামের মানুষরা দেখতে পায়, কিন্তু পরীদেরকে সেইভাবে কেউ বিরক্ত করে না। রাখাল ছেলেটিও সেই জিনিসটি জানত। পরীদেরকে সেও বিরক্ত করতে চায়নি। একদিন সে মাঠের মধ্যে গরু চড়াচ্ছিল। এমন সময় সে দেখল স্বর্গের থেকে ৯টি সুন্দরী পরী নেমে আসলো সরোবরের তীরে। সে কিন্তু পরীদের একটুও বিরক্ত করেনি। পরীরা নিজেদের ডানাগুলো খুলে রেখে একটা গাছের কোটরের ভিতর ঢুকিয়ে রাখল। তারপর তারা সেই সরোবরের জলে স্নান করতে নামল। রাখাল মনে মনে ভাবছিল একটি ছোট্ট পরীকে দেখে, যে অপূর্ব সুন্দর এই পরী। আমি কত পরীকেই আকাশ থেকে নেমে আসতে দেখেছি, কিন্তু এই পরী যেন আমার মন কাড়িয়ে নিয়েছে। সেই পরীটি ছিল ৯ বোনের মধ্যে সব থেকে ছোট পরী। রাখাল ভাবল, পরীর সাথে কথা বলতে চাইলে পরী তো কাছে এসে কথা বলবে না, সে তো ধরাও দেবে না, সে তো উড়ে চলে যাবে। তাই রাখাল একটি মনে মনে বুদ্ধি বার করল। শুধু সে চেয়েছিল পরীর সাথে একবার কথা বলতে। ছোট্ট পরীর ডানাগুলো কোটরের থেকে নিয়ে রাখাল নিজের কাছে রাখল। ভাবল, ছোট্ট পরী যখন স্নান করে উঠবে, উড়ে যাওয়ার জন্য ডানাগুলো খুঁজবে, তখন সে যখন খুঁজে পাবে না, তখন তাকে রাখাল ছুটে গিয়ে ডানাগুলো দেবে। তাহলেই তো ছোট্ট পরী তার সাথে বন্ধুত্ব করে কথা বলবে, তাকে ধন্যবাদ জানাবে। রাখাল সেই মতো ডানাগুলো নিয়ে গাছের তলায় বসেছিল। ভাবছিল মনে মনে, ছোট্ট পরী স্নান হলে আমি সেখানে যাব, সরোবরের কাছে গিয়ে ছোট্ট পরীকে এই ডানা জোড়া দিয়ে দেব, তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলবো। কিন্তু এমন সময় পরীরা যখন স্নান করছিল, তখন রাখাল ঘুমিয়ে পড়ে। ওই ৯টি পরী ছিল ৯টি রঙের। কেউ ছিল লাল, কেউ ছিল হলুদ, কেউ ছিল নীল, আরো কত রঙের ছিল তারা। কিন্তু সবথেকে ছোট যেই বোনটির ডানা নিয়ে চলে গেছিল রাখাল, সে ছিল সবুজ রঙের। তাই তাকে সবাই সবুজ পরী বলে ডাকত। সে ছিল সব বোনেদের মধ্যে সব থেকে ছোট, সবার আদরে। স্নান করে যখন পরীরা তাদের ডানাগুলো পরে নেয়, তখন ওই সবুজ পরী সব থেকে ছোট বোনটি তার ডানা খুঁজে পায় না। এরপর সে কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, কি হবে, কিভাবে সে নিজের বাড়িতে ফিরে যাবে, তার দিদিরা তো এরপর উড়ে যাবে। সেটাই ঘটে। বাকি ৮টি পরী নিজেরা নিজেদের ডানা পরে নেয়। এরপর সবুজ পরীকে বলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ফিরতে হবে, না হলে পরীরাজ্যের দরজা বন্ধ হয়ে যাবে। বছরে একবার, শুধু এই গ্রীষ্মকালের সময়তেই এই দরজা খোলে। আর আজ সেই নির্দিষ্ট দিন, প্রতিদিনও খোলা থাকে না। তাই এরপরে আবার পরের বছর নির্দিষ্ট দিনে গ্রীষ্মকালে দরজা খোলা হবে। তখন তারা আবার আসবে। ততদিন সবুজ পরীকে এই পৃথিবীতেই থাকতে হবে, তার ডানাজোড়া খুঁজে বার করতে হবে। সবুজ পরীর কিছু করার থাকে না, তাকে ফেলে দিয়ে বাকি ৮ দিদিরা উড়ে চলে যায়। সবুজ পরী সেখানে বসে কান্না করতে থাকে। তার কাছে তো আর কোনো কিছু করার নেই। অসহায়ভাবে সে সরোবরের তীরে বসে মনের দুঃখে
চোখ থেকে শুধু অঝোর ধারায় জল ফেলতে থাকে। এদিকে কিছুক্ষণ পর যখন বিকেল গড়িয়ে যায়, তখন রাখালের ঘুম ভাঙে। রাখাল ঘুম ভেঙেই তাকিয়ে দেখে তার হাতে ওই সবুজ পরীর ডানা জোড়া রয়েছে। রাখালের তখন মনে পড়ে, এ কি, সে তো ঘুমিয়ে গেছিল, এতক্ষণ তো পরীতে স্নান করে চলে যাওয়ার কথা। তাহলে কি কোনো বিপদ হলো? ওই ছোট্ট পরীটির ছুটে যায় রাখাল সেই সরোবরের কাছে। দেখে সেখানে ছোট্ট পরী, মানে ওই সবুজ পরী, বসে অজোর ধারায় কান্না করছে। রাখাল কি করবে বুঝে উঠতে পারে না। এখন যদি রাখাল গিয়ে বলে যে সে ওই ডানাজোড়া শুধুমাত্র কথা বলার জন্য লুকিয়ে রেখেছিল, বন্ধুত্ব করার জন্য নিজের কাছে রেখেছিল, সে ফেরত দিয়ে দিত, সেটা তো এখন কোনো মতেই সবুজ পরী বিশ্বাস করবে না। সে ভাববে রাখাল নিশ্চয়ই ক্ষতি করার জন্য এই কাজ করেছে। তাই রাখাল ঠিক করল এখন সবুজ পরীকে সে ডানাজোড়া দেবে না, পরে দেবে। এখন সবুজ পরী অঝোর ধারায় কান্না করছে। তাকে এখন আগে সুস্থ করার প্রয়োজন, তার মনে বল দেওয়ার প্রয়োজন। সবুজ পরীকে আগে খাইয়ে দাইয়ে ঠিক করতে হবে। সে খুবই অসহায় হয়ে ভেঙে পড়েছে। তার দিদিরা সবাই চলে গেছে। রাখাল এরপর সবুজ পরীর কাছে যায়। সে সবুজ পরীর দিকে তাকিয়ে বলে, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? সবুজ পরী বলে, তার দিদিরা সবাই উড়ে চলে গেছে, তার ডানাজোড়া হারিয়ে গেছে, সে পৃথিবীতে থাকে না, সে পরীর দেশের পরী। এরপর রাখাল বলে, তার মা বাবা নেই, বাড়িতে কেউ থাকে না। সবুজ পরী যদি চায় তার সাথে গিয়ে বাড়িতে থাকতে পারে। সবুজ পরীও তো অসহায় ছিল। সেই সময় সে থাকবে কোথায়? পৃথিবীতে না আছে তার কোনো আশ্রয়, না আছে কোনো পরিচিত মানুষ। সে রাখালকে ভরসা করে রাখালের বাড়ি চলে যায়। এরপর দিন যায়, রাত যায়, রাখালের সাথে সবুজ পরী থাকতে শুরু করে। তারা একসাথে রান্না করে, একসাথে ঘর পরিষ্কার করে, কখনো কখনো একসাথে গরু ভেড়া চড়াতে যায়। রাখাল অনেক সময় দোলনাতে সবুজ পরীকে বসিয়ে দোল দেয়। অনেক সময় রাখাল সবুজ পরীর সাথে লুকোচুরি খেলে। কখনো কখনো ফুলের বাগানে গিয়ে ফুল তুলে সবুজ পরীর চুলে লাগিয়ে দেয়। সবুজ পরীকে কখনো কখনো মেলা থেকে সুন্দর চুড়ি কিনে এনে দেয়। রাখালের সাথে খুবই খুশিতে ছিল সবুজ পরী। তার মাঝে মধ্যে খুব কষ্ট হতো, কিন্তু সে ভাবত 1 বছর পর সে তো আবার ফিরে যাবে, তার মধ্যে ডানাজোড়া তাকে খুঁজে বার করতে হবে। রাখালের সাথে থাকতে থাকতে সবুজ পরীর সাথে রাখালের পরম বন্ধুত্ব হয়ে যায়। তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলে। এদিকে দিন গড়াতে থাকে, মাস যায়, দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। ঘুরে আসে আবার পরের বছরের গ্রীষ্মকাল। একটি নির্দিষ্ট দিনে পরীরা সবাই নেমে আসে ওই জলে স্নান করার জন্য। ছোট্ট পরী পরীরাজ্যের সেই নিয়মের কথা জানত, কোন দিন পরীরা দরজা খুলে বেরিয়ে আসতে পারে। তাই রাখালকে সে প্রথম থেকেই বলে দেয়, আগামীকাল সেই দিন, যেই দিন তার দিদিরা আসবে মর্তে স্নান করতে ওই সরোবরে পরীরাজ্যের থেকে। রাখাল তখন ছোট্ট পরীকে রাত্রিবেলা বলে, তুমি তাহলে উড়ে চলে যাবে? ছোট্ট পরী বলে, হ্যাঁ, আমাকে তো উড়ে চলে যেতেই হবে, কিন্তু জানো, আমি তো এখনো ডানাজোড়া খুঁজে পাইনি। ছোট্ট পরীকে রাখাল বলে, তুমি চোখটা বন্ধ করো। ছোট্ট পরী চোখ বন্ধ করে। রাখাল ডানাজোড়া এনে ছোট্ট পরীর হাতে দেয়। ছোট্ট পরী তো অবাক হয়ে যায়। প্রথমে রাখালের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আনন্দে খুশিতে নাচতে শুরু করে। কতদিন পর সে ডানাজোড়া পেয়েছে। এরপর নিশ্চয় তার দিদিরা খুব খুশি হবে, তার বাবা মাকে সে দেখতে পাবে, নিজের দেশে ফিরে যেতে পারবে। কিন্তু রাখালকে ছোট্ট পরী প্রশ্ন করে, তুমি কি করে পেলে এই ডানাজোড়া? রাখাল তখন সব সত্য ছোট্ট পরীর সামনে রাখে। ছোট্ট পরী ভীষণ রেগে যায় রাখালের ওপর। কিন্তু ছোট্ট পরীকে রাখাল বলে, তুমি যেই শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু জানো, আমি তোমার সাথে শুধুমাত্র একটু কথা বলার জন্যই ডানা কুড়ে এনেছিলাম, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। যদি আমার তোমাকে আটকে রাখার হতো তাহলে আমি এই ডানা জ্বালিয়ে দিতাম, যাতে তুমি আর উড়ে যেতে না পারো, তোমাকে আমার কাছে রেখে দিতাম। কিন্তু আমি সত্যি বলছি, তোমাকে আমি আটকে রাখতে চাইনি, শুধু চেয়েছিলাম একটু বন্ধুত্ব করতে, একটু কথা বলতে। তোমাকে আমার দেখে খুব পছন্দ হয়েছিল, তাই ইচ্ছে হয়েছিল একটু কথা বলার। ছোট্ট পরী বুঝতে পারে রাখাল ঠিক কি চেয়েছিল। রাখালকে সে বলে, ঠিক আছে, তোমার সাথে বন্ধুত্ব আমার সারা জীবন থাকবে। কাল দিদিরা এলে আমি উড়ে চলে যাব, তুমি ইচ্ছে করে
আমার ক্ষতি করতে চাওনি। আমি বুঝতে পেরেছি। তুমি আমার সাথে কথা বলার জন্যই ডানা জোড়া নিয়ে গেছিলে। ঠিক আছে, কিন্তু এই মর্তেতে যে কটা দিন আমি তোমার সাথে কাটিয়েছি, আমি খুব সুখে আনন্দে কাটিয়েছি। তাই তোমার ওই ভুল নিয়ে আমার আর কোনো আফসোস নেই, কোনো দুঃখও নেই। ছোট্ট পরি এরপর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোর ভোর সে ডানা নিয়ে চলে যায় সেই সরোবরের কাছে। ঠিক নির্দিষ্ট সময়ে তার দিদিরা নেমে আসে। স্নান সেরে সবাই একসাথে ডানা পরে নেয়। ছোট্ট পরীকে দেখে তার দিদিরা খুব খুশি হয়। সবাই মিলে ছোট্ট পরীকে জড়িয়ে ধরে। সবুজ পরী এরপর তার ডানাগুলো পরে নিয়ে শেষবারের মতো রাখালকে বিদায় জানিয়ে দিদিদের সাথে উড়ে চলে যায়। রাখালের মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। ছোট্ট পরীরও যাওয়ার সময় মনটা খারাপ হয়েছিল, কিন্তু সে অনেক খুশি ছিল বাবা মার সাথে দেখা হবে বলে, দিদিদের সাথে আবার বাড়ি ফিরে যাচ্ছে বলে। তাই তার অতটা কষ্ট হয়নি। ছোট্ট পরী পরীদের রাজ্যে পৌঁছে যায়। সেখানে দরজা খোলার সাথে সাথে 9টি পরী প্রবেশ করে। ছোট্ট পরীকে দেখে, মানে ওই সবুজ পরীকে দেখে তার পিতামাতা খুব খুশি হয়। বাবা মাকে সবুজ পরী সব ঘটনা খুলে বলে, রাখালের কথাও বলে। এরপর রাখালের কথা শুনে ছোট্ট পরীর বা ছোট্ট পরীকে বুকে টেনে নেয়, জড়িয়ে ধরে, বলে, পৃথিবীতে এখনো তাহলে ভালো মানুষ আছে রে, তোকে এতদিন ধরে যত্ন করেছে। ছোট্ট পরী, মানে ওই সবুজ পরীটি, রাখাল যে ডানাজোড়া লুকিয়েছিল সেটা কিন্তু কাউকে বলে না। শুধু সে বলে রাখালের সাথে সে থেকেছিল, রাখালের সাথে তার বন্ধুত্ব হয়েছে, রাখাল তার খুব যত্ন নিয়েছে। ভালো ভালো স্মৃতি সে তার বাড়ির লোকের সামনে তুলে ধরে। এরপর দিন যায়। ছোট্ট পরীর আর পরিত্যেষে মন টেকে না। তার শুধু রাখালের কথাই মনে পড়ে। সে বারবার রাখালের কথাই ভাবতে থাকে। সে খেতে পারছে না, বসতে পারছে না, উঠতে পারছে না, শুতে পারছে না। শুধু তার রাখালের কথা মনে পড়ছে। একসাথে সেই রান্না করা, একসাথে সেই দোলনায় চেপে দোল খাওয়া, একসাথে মেলায় গিয়ে চুড়ি কেনা, সবকিছু তার চোখের সামনে ভাসছে। সে যেন কোনোভাবেই থাকতে পারছে না। ছটপট করছে দু চোখে একবার রাখালকে দেখার জন্য। ছোট্ট পরীর এই অবস্থা দেখে ছোট্ট পরীর সব থেকে প্রিয় সখী, সে ওই ছোট্ট পরী মানে সবুজ পরীকে বলে, তুমি প্রেমে পড়েছ, তোমার রাখালকে পছন্দ হয়েছে, তুমি তাই তাকে মনে করছো, তুমি তাকে ভুলতে পারছো না। এখানে এসেও তোমার মন ওখানে পড়ে আছে। সবুজ পরী এরপর ভাবে, সত্যিই তো, সে কবে সেখান থেকে চলে এসেছে, তবু তার বারবার রাখালের কথা কেন মনে হচ্ছে? কেন রাখালকে দু চোখ ভরে দেখতে মন করছে? কেন রাখালের কাছে যেতে মন করছে? কেন সে খেয়ে শুয়ে বসে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না? পরীর রাজ্যে সে তো তার বাবা মার কাছে চলে এসেছে, ফিরে এসেছে নিজের দেশে। তার দিদিরা রয়েছে, বন্ধু বান্ধবীরা রয়েছে, সখা সখীরা রয়েছে, সবাই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যেন কিছু হারিয়ে গেছে তার জীবন থেকে। সে না পাওয়ার কষ্টটার জন্য সে কোনো কিছুই করতে পারছে না। এরপর সবুজ পরীর এইসব ঘটনা তার দিদিরাও বুঝতে পারে যে সবুজ পরী খুবই কষ্টে দিন কাটাচ্ছে। তার দিদিরা সবাই মিলে গিয়ে সবুজ পরীর পিতামাতাকে সব কথা খুলে বলে। সবুজ পরীর পিতামাতা এরপর সবুজ পরীকে এসে বলে, তোমার যদি রাখালকে পছন্দ হয়েছে, তুমি তার কাছে গিয়ে থাকতে পারো। তুমি প্রতি বছর শুধুমাত্র গ্রীষ্মকালেই উড়ে আসতে পারবে, আমাদের সাথে দেখা করতে পারবে। তুমি কোনোদিনই রাখালকে নিয়ে পরিরাজ্যে থাকতে পারবে না, কারণ পরিরাজ্যের নিয়ম নেই কোনো মানুষের এখানে প্রবেশ করার, কোনো মানুষ এখানে এসে থাকতে পারে না। তুমি চাইলে মর্তে গিয়ে থাকতে পারো। প্রতি বছর তুমি গ্রীষ্মকালে মর্তের থেকে এখানে আসতে পারবে, আবার মর্তে ফিরে যেতে পারবে। ছোট্ট পরী এবার পিতামাতার কাছে আশীর্বাদ নেয়। তারপর তার ডানা জোড়া লাগিয়ে উড়ে চলে যায় সেই বছর গ্রীষ্মকালে। এদিকে 1 বছর পার হওয়ার পর এই বছর নতুন গ্রীষ্মকাল এসেছে। রাখাল মাঠের সামনে বসে চোখের জল ফেলছিল সবুজ পরীর জন্য। সে ভাবছিল, এই বছর গ্রীষ্ম পড়েছে, যদি পরীরা স্নান করতে আসে, দূরের থেকেই একবার সবুজ পরীকে না হয় দেখবে। সে জানতো সবুজ পরী আর কোনোদিনই তার কাছে ফিরবে না, কিন্তু দেখা তো হবে। তাই জন্যই রাখাল সেখানে বসে চোখের জল ফেলছিল। হঠাৎ সে দেখল আকাশের থেকে 9টি পরী নেমে এলো, সঙ্গে সবুজ পরীও ছিল। 9টি পরীর মধ্যে 8টি পরী সবুজ পরীকে ধরে রাখালের হাতে দিল, বলল, আজ থেকে আমাদের বোন
তোমার হলো। আমাদের বোন যে তোমায় মন দিয়েছে, সে তোমার কাছে মন ফেলে গেছে, তাই তো সে পরিরাজ্যে থাকতে পারছে না। তুমি ওর সাথে বিয়ে করে সুখে সংসার করো। আমরা প্রতি বছর গ্রীষ্মকালে আসব, আর ও প্রতি বছর গ্রীষ্মকালে পরিরাজ্যে গিয়ে আবার আমাদের সাথে দেখা করতে পারবে। ছোট্ট পরি এরপর তার ডানাজোড়া খুলে দিদিদের হাতে দিয়ে দেয় আর বলে, পরের বছর আবার গ্রীষ্মকাল যখন হবে, তোমরা নেমে এসো আমার ডানাজোড়া নিয়ে। আমরা সবাই একসাথে উড়ে যাব। পিতামাতার সাথে দেখা করে আবার আমি ফিরে আসব। ওই ডানাজোড়া আবার খুলে তোমাদের দিয়ে দেব। এইভাবে প্রতি বছর আমি ঠিক যাব পিতামাতার সাথে তোমাদের সাথে দেখা করতে। আর বাকি জীবনটা আমি এখানেই থাকব ওর সাথে, সুখে সংসার করে। সবুজ পরীর এইসব কথা শুনে রাখাল খুব খুশি হয়। সে চোখের জল মুছে সবুজ পরীর হাতটা ধরে তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নেয়। সবুজ পরীও রাখালকে পেয়ে খুব কান্না করতে শুরু করে। অনেকক্ষণ কান্নাকাটির পর তারা দুজনেই হাসি মুখ দেখায়। বাকি ৮টি পরী এর পর জলে নামে, স্নান করে। তারপরে ছোট্ট পরী মানে সবুজ পরীর ডানাজোড়া নিয়ে তারা আবার উড়ে যায় আকাশে, পরীদের দেশে। দরজা বন্ধ হয়ে যায়। এদিকে সবুজ পরী এর পর রাখালের হাত ধরে রাখালকে সরোবরের জলের মাঝে নামায়। বলে, দিদিরা তো স্নান সেরে চলে গেল, এখন আমি স্নান করব আর তোমার গায়ে জল ছিটিয়ে দেব। রাখাল সবুজ পরীর সাথে জল ছিটিয়ে ছিটিয়ে সরোবরের জলে খেলতে খেলতে মজা করতে থাকে। সবুজ পরী আর রাখাল দুজনেই সরোবরের জলে আনন্দ আর মজা করতে থাকে। সরোবরের মাঝে থাকা ফুলগুলো মিষ্টি হাসি দিয়ে যায়।